ঈশ্বর, গড বা আল্লাহ এমন কেউ কি সত্যি আছেন? পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এক ঈশ্বরে বিশ্বাস করে। আবার অনেক মানুষ আছে যারা একাধিক ঈশ্বরে বিশ্বাস করে। আবার কিছু মানুষ আছে যারা নিজেদেরকে নাস্তিক হিসেবে পরিচয় দেয়। আর তারা কোনো ঈশ্বরে একদমই বিশ্বাস করে না। তারা মনে করে বিজ্ঞানই সবকিছু ব্যাখ্যা করতে পারে। জীবনের সকল সমস্যার সমাধান বিজ্ঞানই দিতে পারে। আর তাই ঈশ্বরে বিশ্বাস করার কোনো দরকার নেই। এটা ঠিক যে প্রাকৃতিক জগতের মোটামুটি সবকিছু বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে, বাট বাই ডেফিনেশন বিজ্ঞান কিন্তু আসলে সবকিছুই ব্যাখ্যা করতে পারে না। এখনো এমন অনেক ডিজিজ আছে যেগুলো বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না। আমরা জানি জিন, ভূত ইত্যাদি এগুলো সত্য, কিন্তু বিজ্ঞান তা ব্যাখ্যা করতে পারে না। বিজ্ঞান ফ্রি উইল ব্যাখ্যা করতে পারে না। এমনকি বিজ্ঞান এটাও বলতে পারে না যে এই প্রাকৃতিক জগতের বাইরে কোনো কিছু আছে কিনা। অর্থাৎ সহজ কথায় বললে অতি প্রাকৃতিক বা সুপার ন্যাচারাল টাইপ কোনো কিছু আছে কিনা তা বিজ্ঞান নির্ধারণ করতে অক্ষম। সাধারণত মানুষ যখন গড নিয়ে কথা বলে তখন তারা এমন একটা ক্যারেক্টারকে বোঝায় যিনি সব কিছু জানেন। অর্থাৎ অতীতে যা কিছু ঘটেছে এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে, যিনি সর্বশক্তিমান। অর্থাৎ শক্তির বিচারে তার ধার কাছেও কেউ নাই। যিনি সবকিছু করতে সক্ষম। অর্থাৎ তিনি যা কিছু চান অথবা তার যা কিছু প্রয়োজন সবকিছু তিনি মুহূর্তে করে ফেলতে পারেন। এবং তিনি এমন একজন যিনি সর্বদাই সকল জায়গায় বিরাজমান আছেন। আর ঠিক এমন একটা ক্যারেক্টারের অস্তিত্বই আজকে আমরা গণিতের সাহায্যে প্রমাণ করব। সো হোয়াট ইজ ম্যাথ? গণিত আসলে কি এবং এর সাথে ঈশ্বরের সম্পর্ক বা কি? গণিত হলো সংখ্যা, আকৃতি, পরিমাপ এবং তাদের মধ্যে সম্পর্ক নিয়ে কাজ করার বিজ্ঞান। কিন্তু প্রশ্ন হলো, এই গণিত আমরা কোথায় পেয়েছি? দেখতেও পারি না, এটিকে আমরা ছুঁতেও পারি না, এমনকি চেখেও দেখতে পারি না, এটি গ্রাম নিতে পারি না। গণিত শুধুমাত্র আমাদের মস্তিষ্কে আছে। আমরা এটিকে শুধুমাত্র ভাবনার মাধ্যমে খুঁজে পাই। আমরা চিন্তা করে করে ম্যাথ আবিষ্কার করি। আর ক্রমাগত নতুন নতুন অনেক বিষয় আবিষ্কার করেই চলেছে। কিন্তু শুধু হিসাব নিকাশ নয়, গণিত বিভিন্ন জিনিস ব্যাখ্যাও করে। সাধারণ সংখ্যা গণনা থেকে শুরু করে গ্রহ নক্ষত্রের গতি পর্যন্ত গণিত সবকিছু বিশ্লেষণ করতে পারে। এমনকি আপনি যা কিছু ভাবতে পারেন তার প্রতিটি ঘটনার পিছনে গাণিতিক কোনো না কোনো সূত্র বা ব্যাখ্যা আছে। আর এটি অ্যাটমিক লেভেলেও কাজ করে। সো গণিত যদি শুধুমাত্র আমাদের চিন্তাতেই থাকে কিন্তু এটি প্রকৃতি ব্যাখ্যা করতে পারে, তাহলে এটি আসলে আসলে কোথা থেকে? এখানে মূলত দুটি সম্ভাবনা রয়েছে। এক হলো, গণিত এমন কিছু যা আমরা নিজেরাই ইনভেন্ট করেছি, যেন আমরা পৃথিবীকে বা প্রকৃতিকে সহজভাবে ব্যাখ্যা করতে পারি। আর যদি তা সত্যি হয়, এর মানে হলো গণিতের উৎপত্তি হচ্ছে পৃথিবী, গণিতের উৎপত্তি হচ্ছে প্রাকৃতিক। আর দ্বিতীয় সম্ভাবনাটি হলো, গণিত এমন কিছু যা আগে থেকেই ছিল, কারণ এটি মহাবিশ্বকে ব্যাখ্যা করতে পারে। আর আমরা এটিকে শুধুমাত্র আবিষ্কার করেছি বা খুঁজে পেয়েছি। আর যদি এটি সত্যি হয়, তবে গণিতের উৎপত্তি হবে সুপার ন্যাচারাল কোনো কিছু থেকে। আর এটি সঠিক। কেন এটি সঠিক সেটা এখানে আলোচনা করব। গণিতে অসীম তথ্য রয়েছে এবং এখানে ইনফিনিট সংখ্যক নাম্বারও রয়েছে, এবং এই প্রতিটি নাম্বারের নিজস্ব বৈশিষ্ট্যও রয়েছে, এবং প্রতি দুইটি নাম্বারের মাঝখানেও আবার ইনফিনিট সংখ্যক সংখ্যা রয়েছে। আর ক্রমাগত আমরা নতুন নতুন আরো অনেক কিছু আবিষ্কার করেই চলেছি। যেমন ধরুন পাই, যা দিয়ে বৃত্তের ক্ষেত্রফল নির্ধারণ করা হয়। আর এই পাই এর মান হচ্ছে ইনফিনিট। আমরা যতই ক্যালকুলেশন করতেই থাকি ততই নতুন নতুন নাম্বার আসতেই থাকে, শেষ হওয়ার নাম নেয় না। এখন যদি আমরা নিজেরাই ম্যাথ তৈরি করতাম, তবে আমরা পাইকে যে কোনো নাম্বার দিতে পারতাম আমাদের ইচ্ছে মতো। কিন্তু তা সম্ভব নয়, কারণ আমরা জানি এটা সত্যি নয়। কারণ আমরা জানি পাই আগে থেকেই ছিল, আমরা শুধু এটিকে আবিষ্কার করেছি। আর আমরা এও জানি এই সকল তথ্য আমাদের ফিজিক্যাল ইউনিভার্সের বাইরে কোথাও না কোথাও আছে, কারণ আমাদের ইউনিভার্স হচ্ছে ফিনিট বা সীমিত। আর ম্যাথ হচ্ছে ইনফিনিট বা অসীম, যার মানে গণিতে আসলে সম্ভাব্য সকল সংখ্যার কম্বিনেশন রয়েছে। এবং এই গণিতকে যদি আমরা অক্ষরে কোড করি, তাহলে গণিতে সম্ভাব্য সকল অক্ষরের কম্বিনেশনও রয়েছে। এর মানে এখন পর্যন্ত যত পরিমাণ বই ছাপা হয়েছে, এই সব কিছু গণিতে কোথাও না কোথাও এনকোড করা আছে, এবং ভবিষ্যতেও যা কিছু ছাপা হবে সেগুলোও গণিতে ইতিমধ্যেই রয়েছে। আর যদি আমরা সংখ্যা ব্যবহার করে পার্টিকেলস এবং তাদের লোকেশন কোড করি, তাহলে বলতে পারেন আমাদের মহাবিশ্বের একটি অনুলিপিও গণিতে এনকোড করা আছে। কিন্তু গণিত শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, গণিতে এর বাইরে আরো অনেক 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 বিষয় আছে। আর এই জন্য আমি বলছি গণিত শুধুমাত্র আমাদের ইউনিভার্সে সীমাবদ্ধ থাকতে পারে না। গণিতে এমন অনেক অনেক বিষয় আছে যা প্রমাণ করে যে ম্যাথ হ্যাজ এ ডিজাইনার। একটা উদাহরণ দেই। একবার একজন গণিতবিদ একদম অ্যাক্সিডেন্টলি একটা সিম্পল সমীকরণ আবিষ্কার করেন, যা কমপ্লেক্স প্লেনে গ্রাফ করলে অসংখ্য সিমিলার এবং জটিল প্যাটার্ন তৈরি হয়। এই গ্রাফ বিশ্লেষণ করে মানুষজন খুবই আশ্চর্যজনক এবং আনএক্সপ্লেনেবল জিনিস আবিষ্কার করেছেন। 1980 সালে একজন গণিতবিদের নামে এটি নামকরণ করা হয় মেন্ডেলব্রট সেট। এই মেন্ডেলব্রট সেটের সব থেকে মজার বিষয় হলো, আপনি এটিকে যতই জুম ইন করেন না কেন, সবসময় নতুন কিছু দেখতে পাবেন। আপনি এর যতই গভীরে যাবেন, তত এর আরো ছোট ছোট কপি পাবেন।
একটা নির্দিষ্ট জায়গায় অনেকক্ষণ জুম ইন করার পরে হঠাৎ করে দেখবেন সেখানে আরো একটা ম্যান্ডেলব্লাড সেট। আবার অন্য কোনো অঞ্চলে জুম ইন করলে সেখানে আবার সম্পূর্ণ ভিন্ন আকৃতির প্যাটার্ন দেখতে পাবেন। এই সেটের বাঁ দিকে হাতির ন্যায় কিছু অদ্ভুত জিনিস আছে, দ্যাট হ্যাভ স্পাইরালস দ্যাট গো অন ফরএভার। এবং আপনি এই স্পাইরালস গুলো জুম করতে পারেন এবং এখানেও ইনফিনিট নাম্বার অফ স্পাইরালস রয়েছে। আবার ওই হাতিদের উল্টো পাশে গেলে সেখানে আবার সি হর্স টাইপের এক ধরনের অদ্ভুত জিনিস দেখতে পাবেন এবং এখানেও স্পাইরালস রয়েছে এবং এগুলো ইনফিনিট। এভাবে আপনি যতই জুম করবেন ততই নতুন নতুন কিছু দেখতে পাবেন। এমনকি এমন জিনিসও দেখতে পারেন যা আগে কখনো কোনো মানুষ দেখেনি। এই একটা সিম্পল শেপে ইনফিনিট নাম্বার অফ কমপ্লেক্সিটি এবং ইনফিনিট নাম্বার অফ ইনফরমেশন রয়েছে। আমরা এটি তৈরি করিনি, আমরা এটি অ্যাক্সিডেন্টে খুঁজে পেয়েছি। তবে যেহেতু এটি ইনফিনিট, সেজন্য আমরা এটিকে আমাদের মহাবিশ্বের অংশ বলতে পারি না। তাহলে অদ্ভুত বস্তুরা কোথা থেকে এলো? সাধারণ জ্ঞান বলে যে এটাকে কেউ ডিজাইন করেছে। তাহলে এটাকে কে ডিজাইন করেছে? কে এটাকে তৈরি করেছে? কোনো মানুষের পক্ষে তো এটাকে ডিজাইন করা সম্ভব না। যেমনটা আগেই বলেছি, গণিত কেবল শুধুমাত্র মনের ভিতরেই থাকে, তাই এর উৎস নিশ্চয়ই একটা মন। গণিতে ইনফিনিট ইনফরমেশন রয়েছে, তাই এই মাইন্ডকে নিশ্চিতভাবে সর্বাজ্ঞ হতে হবে। গণিত মহাবিশ্ব নিয়ন্ত্রণ করে, তাই এই মাইন্ডকে অবশ্যই সর্বশক্তিমান হতে হবে। আর গণিত আমাদের প্রাকৃতিক জগতের বাইরে এবং ঊর্ধ্বে, তাই এটিকে নিশ্চিতভাবে সুপার ন্যাচারাল হতে হবে। অ্যান্ড উই হ্যাভ জাস্ট ডিসক্রাইবড গড। এই বৈশিষ্ট্যগুলো যাকে নির্দেশ করে তিনি হলেন গড বা ঈশ্বর বা আল্লাহ। যদিও এর বাইরে আরো অনেক শব্দ আছে, অনেক কিছু আছে যা দিয়ে গডকে ডিসক্রাইব করা যায়, কিন্তু আজকে ম্যাথের সাথে আমরা শুধুমাত্র এগুলাকে ধরে নিচ্ছি। এই অসীম তথ্য আর গণিতের সকল সত্য ঈশ্বরের অসীম মনের মধ্যে রয়েছে। শুধু গণিতই নয়, ঈশ্বরের মনের মধ্যে নৈতিকতা এবং সব ধরনের সত্যও রয়েছে। সৎ, সত্য এবং সুন্দর এগুলো শুধুমাত্র মানুষের মতামত। আনলেস দেয়ার ইজ এ সুপ্রিম মাইন্ড, গড, who overrules all human opinions। কারণ গণিত সময়, স্থান এবং সীমার ঊর্ধ্বে। গণিতের অস্তিত্বই প্রমাণ করে যে ঈশ্বর আছেন, কারণ গণিত ঈশ্বরের মনের মধ্যেই রয়েছেন। যেমন মহাবিজ্ঞানী গ্যালিলিও বলেছেন, গণিতই সেই ভাষা যা দিয়ে ঈশ্বর মহাবিশ্ব লিখেছেন।